আমি যদি ওনার ওখানে তার এই 1.5 মাসের ভিতরে আমি এমন তোলপাড় করতাম যে আমি চুপ্পু সহ আওয়ামী লীগ মন্ত্রীদের সহ সবকে যেগুলো গ্রেপ্তার হয়েছে সেগুলোর বিচার করে ফেলতাম। পার্বত্য চট্টগ্রামে রংপুরের লোক বা দিনাজপুরের লোক ময়মনসিংহের লোক সেটলার নয়। ডেইলি স্টার এবং প্রথম আলো এবং এই যে ভারতপন্থী মস্কোপন্থী যেগুলো ছিল হারমোনিয়াম পার্টির লোকজন, তাদেরকে কানটা মলে দিয়ে শেখানো উচিত যে সেটলার বলতে আপনি কি বুঝান। এটা একটা দেশ। ভারতে কেউ কোনোদিন বলে না মিজোরামের থেকে মণিপুরে গেলে যে সে সেটলার। সেনাপ্রধানের দায়িত্ব ছিল নির্বাচন নিয়ে কথা না বলে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে এটার জন্য আমার তো মনে হয় দাবি করা উচিত ছিল যে আমি প্রতিটা ইউনিয়নে একটা করে আর্মির ক্যাম্প থাকবে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে, এবং এ ব্যাপারে যেই মুখ খুলবে তাকে ধরে নিয়ে জেলে পুরতে। বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এখানে সেনাবাহিনী থাকবে না কেন? এটা তো একটা আবার বর্ডার এরিয়া, আপনার এইদিকে মিজোরাম, এইদিকে মিয়ানমার। সুতরাং এটা তো সুরক্ষা করার জন্য পার্বত্য অঞ্চল, দুর্গম অঞ্চল, এখানে রংপুরে যদি আপনি 10,000 সৈন্য রাখেন, এখানে 20,000 30,000 রাখতে হবে, কমপক্ষে 2 ডিভিশন সৈন্য রাখতে হবে পার্বত্য চট্টগ্রাম। এটা করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের চুক্তি হয়েছে ওই ভারতপন্থী হাসিনার সাথে। এই যে এখানে কি হচ্ছে না হচ্ছে তারা প্রতিবাদ জানান, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এগুলোকে একেবারে আর মোড়া করে নারিকেলের দড়ি দিয়ে বেঁধে বেত দিয়ে পেটানো উচিত। এরা নিজেদেরকে আদিবাসী বলে, এটা আবার বাংলাদেশে অনেকে প্রথম আলো থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদেরকে আদিবাসী বলে। আদিবাসী মানে এরা 300 থেকে 400 বছর আগে এখানে এসছে। সুতরাং এটা পার্বত্য অঞ্চল, এখানে কেউ ছিল না, বাঘ ছিল, জন্তু ছিল, ঠিক আছে, সেগুলো পরিষ্কার করে ঢুকেছ, কিন্তু সেখানে তো আরো লোকজনও ছিল, বাঙালি মুসলমানও সেখানে ছিল। সংখ্যায় কারা কত ওইভাবে জেলা ভিত্তিক তো সংখ্যা গরিষ্ঠতা লঘিষ্ঠতা নির্ণীত হয় না। সারা দেশে তোমরা কত 5 লক্ষ লোক থাকে সেখানে, 17 কোটি 18 কোটি, এবং 5 লক্ষ লোক দেশের 10% জমি দখল করে রাখবে, সেখানে কেউ যেতে পারবে না। পাহাড়িরা ইচ্ছা করলে দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর যে কোনো জায়গায় চাকরি করতে পারেন। আর ওখানে বাঙালি কেউ চাকরি করলে তাদেরকে প্রথম আলো, ডেইলি স্টার বলছেন সেটলার্স। আরে বাঙালি সেটলার করেছে, আমি সেটলার কানাডা, এটা বিদেশে আমি সেটেল করেছি। পার্বত্য চট্টগ্রামে রংপুরের লোক বা দিনাজপুরের লোক ময়মনসিংহের লোক সেটলার নয়। ডেইলি স্টার এবং প্রথম আলো এবং এই যে ভারতপন্থী মস্কোপন্থী যেগুলো ছিল হারমোনিয়াম পার্টির লোকজন, তাদেরকে কানটা মলে দিয়ে শেখানো উচিত যে সেটলার বলতে আপনি কি বুঝান। এটা একটা দেশ। ভারতে কেউ কোনোদিন বলে না মিজোরামের থেকে মণিপুরে গেলে যে সে সেটলার। সেটলার তারা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তারা একটা বগিম্যান সৃষ্টি করেছে, বলেছে বাংলাদেশিরা ঝাড়খণ্ডে গিয়ে নাকি অনেক বসতি করেছে, দে আর সেটলার্স। তো আপনি ওই সেনাপ্রধানের কথা যেটা এখন প্রেস সেক্রেটারি বলছেন, মানে একটার চেয়ে একটা অর্বাচীন। মানে এই প্রেস সেক্রেটারি মাথায় কি এটা ঢুকলো না যে ইউনিফর্ম পরা একজন আর্মি অফিসার বলতে পারেন না দেশে কবে নির্বাচন হবে, তিনি রয়টার্সে ইন্টারভিউ দিতে পারেন না। এইটা এই যারা অনুষ্ঠান দেখছেন আমাদের 90% লোক বোঝে না। ডক্টর হাশমি ওয়াকারুজ্জামানকে হিংসা করে। আরে বাবা, আমি তাকে হিংসা করতে যাব কেন? সে যে অনধিকার চর্চা করছে এইটা তুলে ধরলেও রাজনৈতিকভাবে এত সচেতন বাংলাদেশের যত লোক, তার বেশিরভাগই তো রাজনৈতিক সচেতনতা নাই। থাকলে যে লোকটা চুরি ডাকাতি করে তাকে সালাম দিত না, তারাই তো সমাজের নেতা। উনি উনি চোর হলেও কিন্তু মানুষ ভালো। এরশাদ সাহেব কিন্তু মানুষ ভালো, চুরি টুরি করছে তাতে সবাই চুরি করে। এই হচ্ছে আমাদের কালচার, ওইটাকে দূর করতে হবে। আর যাই হোক, এখন
মানে আপনি যেটা যে বললেন যে বিপ্লবী সরকারের এটা করা উচিত, আর তারা হ্যাঁ, নিজের এবং নির্বাচন নিয়ে যুক্তি সময় নিয়ে যে কথা বলছে, এটা নিয়ে মোটামুটি একটা মুখোমুখি অবস্থান নিয়েছে। ওইটা একটা কথা। নির্বাচন 2 বছরে হবে না 3 বছরে হবে না 5 বছর পরে হবে, সেটা পরিস্থিতি নির্ণয় করবে। এটা আগে ভাগে আমরা বলবার কি, যেটা উনি ডক্টর ইউনূস হাতে দিয়েছেন আপনার সংবিধান পরিবর্তন করা। এখন সংবিধান সংশোধন বলেন পরিবর্তন বলেন, একটা কিছু হচ্ছে। ডক্টর আলী রিয়াজ খুবই যোগ্য ব্যক্তি। আবার অনেকে বলে একজন আইনজ্ঞকে, আরে আইনবিদ তো শুধু আইন জানে, আর রাষ্ট্রবিজ্ঞানী আইনও বোঝেন, রাষ্ট্র ব্যবস্থাও বোঝেন, সংবিধানও বোঝেন। এগুলো নিয়েই তো তাদের পড়াশোনা, এবং যারা পড়ান এবং লেখেন এই রাষ্ট্রবিজ্ঞান নিয়েই করেন। সংবিধান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ। অনেকে বলে উনি কি জানেন, বিদেশ থেকে নিয়ে আসছে। আরে বাবা, আলী রিয়াজ একমাত্র বাংলাদেশি যে 2-4 জন আছেন বিদেশের, যে ম্যাকমিলান রাউটলেজ থেকে বই ছাপানো 4টি, মানে অনেকগুলো বই আছে তার এই বয়সে। সুতরাং ওটা নিয়ে প্রশ্ন করছেন। আগে সংবিধান রচিত হবে, তারপরে আপনার যে বিচার, বিচার তো শুরুই হয় নাই, যাদেরকে ধরেছেন তাদের বিচার হবে, এবং আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্তই গ্রহণ করা হয় নাই। এখন ডক্টর ইউনূসের মাথার মধ্যে কি আছে, আমি তো, উনি কি চিন্তা করছেন আমি তো বলতে পারবো না। তবে উনি যদি মনে করেন আওয়ামী লীগকে রেখেই ওদেরকে নিয়ে, সবাইকে নিয়ে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, তাহলে তো থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যেখানে ছিলাম সেখানেই আছি। তাহলে হাসিনাকেও নিয়ে এসে নির্বাচন করতে দেওয়া হোক। তারা একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। ইতিহাসের মানে খুব বেশি দূরে যেতে হবে না, 1945 ফিরে যান। জার্মানিতে ইটালিতে কি করা হয়েছিল ওইটুকুই যথেষ্ট। ওইটাই করেন আপনার। সেখানে নাৎসি পার্টি, ফ্যাসিস্ট পার্টি লিগালাইজড স্ট্যাটাস নিয়ে টিকে নেয়, বন্ধ করে দেওয়া হয়েছে। ওইটার দিকে কেউ দৃষ্টিপাত করছেন না। এবং যেটা আবার পূর্ববর্তী বক্তা বলেছেন, মেজর সাহেব বলেছেন, জনপ্রিয়তার জন্য কাজ করা যাবে না। অবশ্যই না। আপনি তো নির্বাচিত হয়ে আসেননি, আপনার তো ভোট সিক করার দরকার নেই। এত সুযোগ ডক্টর ইউনূসের সরকারের যে সুযোগটা আছে, এটা কোনো নির্বাচিত সরকারের সেই সুযোগ থাকে না। এবং উনি রাষ্ট্রপ্রধান হলেন না কেন, সে তো আমি আর বলে বলে টায়ার্ড হয়ে গেছি। উনার তো উচিত সমস্ত তোলপাড় করে ফেলা। আমি যদি উনার ওখানে, তার এই 1.5 মাসের ভিতরে আমি এমন তোলপাড় করতাম যে আমি চুপ্পু সহ আওয়ামী লীগ মন্ত্রীদের সহ সবকে, যেগুলো গ্রেপ্তার হয়েছে সেগুলোর বিচার করে ফেলতাম। এই যে জেনারেল ওয়াকার যাদেরকে শেল্টার দিয়ে রেখেছেন এখনো আছে। জি। কিন্তু আমি এখনো পর্যন্ত দুটি বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে এখন সুনির্দিষ্ট কোনো এখনো পাইনি। সেটি হলো যে ভারতের বিষয়ে আসলে কি করা উচিত, আরেকটি হলো যে নির্বাচনের যৌক্তিক সময়টার ব্যাপারে আসলে কার অবস্থানকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন। বাংলাদেশে 15 বছর ফ্যাসিবাদী শাসন ছিল, এটা যৌক্তিক বিষয় না। এটা একটা অ্যাবারেশন, এটা একটা ভায়োলেশন অফ আওয়ার হিউম্যান রাইটস, ডেমোক্রেটিক রাইট। ওইটা যারা করেছে, ওই 15 বছরের অপশাসনের বিচার করতে কমপক্ষে 5 বছর লাগবে আমি মনে করি। সুতরাং ওই 18 মাস, 2 বছর, 5 বছর, 7 বছরও যদি লাগে, জনগণ অপেক্ষা করবে। যদি আপনি ডেলিভার করেন, 40% লোক বেকার, তাদের চাকরি বাকরির সংস্থান করেন। এখন তারা অলরেডি ঘেরাও করছে, ছাত্ররা আন্দোলন করছে, 35 বছর করো বয়সে চাকরি, সরকারি চাকরিতে যোগদানের ন্যূনতম বয়স। আমরা যারা বিদেশে থাকি তারা জানি সরকারি চাকরিতে যোগ দেওয়ার বা অবসর গ্রহণ করার কোনো ন্যূনতম বয়স নাই। আপনি 40 বছরেও যদি বিএ পাস করেন, আপনি ওই চাকরির যোগ্যতা অর্জন করেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। 50 বছর বয়সের লোকে ইউনিভার্সিটিতে লেকচারার হয়ে চাকরিতে জয়েন করে, পিএইচডি করে, এবং তারা 90 বছর পর্যন্ত চাকরি করতে পারেন। যতদিন তাদের মোটামুটি মেন্টালি ফিট, সে চাকরি করতে পারে। এই ব্যাপারগুলো বাংলাদেশে রিটায়ারমেন্ট এজ করতে হবে, কারণ বেকার সমস্যা আছে। কিন্তু বেকার সমস্যার জন্যই যে ছেলেরা এতদিন চাকরি করতে পায় নাই, চাকরির সুযোগ পায় নাই, তাদেরকে আপনি সুযোগ দেন। 35 বছর ঢুকবে, আরো 30 বছর চাকরি করে 65-তে রিটায়ার করবে। কালোকে 35 বছরে ঢুকতে দিলে তো আরো 30 বছর কাজ করতে পারবে। সেদিকে নজর নাই। এবং আপনার নির্বাচন কবে হবে সেটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে। আর যারাই
15 বছর ফ্যাসিবাদী শাসন করলো, লুটপাট করলো, যে লুটপাটে ফেরিস্তিগুলো আমরা দেখি, কাস্টমস বলেন, ইমিগ্রেশন বলেন, আপনার যে কোনো ডিপার্টমেন্ট, পুলিশ তো আছেই, সেখানে কোনো বিচারের ব্যবস্থা নেই, যে ঠক বাঁচতে গ্রাম উজাড়। বিপ্লব হলে সেটাই করতে হয়। এই লোকগুলোকে ছাঁটাই করে জেলে ভরলে কিন্তু বহু চাকরির সংস্থান হয়ে যায়। আপনি যদি 10,000 লোককে জেলে ভরে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, কিছু মৃত্যুদণ্ড দেন, 10,000 চাকরি খালি হবে উপরের দিকে, এবং উপরের দিকে খালি ওই শূন্যস্থান পূর্ণ হলে নিচের দিকেও খালি হবে। আমি তো মনে করি 10,000 আমলা, পুলিশ, সেনাবাহিনীর যারা অফিসার যেগুলো দালালি করেছে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বিচার করা উচিত, জেলে পড়া উচিত, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। সেদিকে নজর নাই। আমি তো মনে করি স্ট্যাটিস্টিক্যাল, আমি যেটা বলছি, 10,000 লোক যদি ধরেন, 10,000 লোকের চাকরি হবে সরকারিতে 24 ঘন্টার ভিতরে।